তো গুড মর্নিং ফ্রম মলিননং ভিলেজ। কালকে আমরা এখানে নাইট স্টে করেছিলাম। এইটাই হচ্ছে মলিননং, ওই যে একটা ট্রি হাউস বানানো। কালকে রাতে এই দাওকিতে আমরা বোটিং করছি। দেখা যাচ্ছে ওই ঝর্ণাটা থেকে জল আসছে, উপরে নদীটা আছে। এখানে জল কম আছে। ওই যে একটা রেনবো দেখা যাচ্ছে, কিন্তু ওয়াটারফলে একটা রেনবো হচ্ছে। তো গুড মর্নিং ফ্রম মলিননং ভিলেজ। কালকে আমরা এখানে নাইট স্টে করেছিলাম। জাস্ট 15 মিনিটস আর 10 মিনিটস একটু ওয়াক করে নিচ্ছি, একটু ভিলেজটাকে এক্সপ্লোর করে দেখিয়ে দিচ্ছি। এশিয়ার হচ্ছে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি। তো এইটাই হচ্ছে মলিননং, ওই যে একটা ট্রি হাউস বানানো। কালকে রাত্রিবেলা আমরা একটু মশলা কিনতে ভিলেজের মধ্যে ঢুকেছিলাম, তো অন্ধকারে তো দেখা যায়নি কিছু, মানে ক্লিয়ারলি ছিল না। এই যে ট্রি হাউসটা মলিননং এর। এই দাওকিতে আমরা বোটিং করছি। যেখানে পাথরগুলো দেখা যাচ্ছে, নদী এত ক্লিয়ার, এতটা জল ক্লিয়ার যে নিচে পাথরগুলো দেখা যাচ্ছে। এত জল আছে তো, বলছি তো জল আছে। স্পিড বোট হচ্ছে আমার ইয়ে আর্মিদের অনেকটাই জল ওইখানটায়, নিচটায় একটু কম জল, এটা ডুবেই যাবে। ওইটা অনেক বেশি জল, তাই না? দেখুন, হ্যাঁ, ওই সামনের দিকে জায়গাটা উঠলাম, ওইখানটা একটু কম জল, ডুবন্ত জল আছে। দেখা যাচ্ছে পাথরটা জলের নিচে। হ্যাঁ, অনেক নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো কত তলায় দেখবার, পুরো ডুবে যাবে। এত পরিষ্কার জল। এই যে আমার পিছনে মা বসে, আর সবচেয়ে পিছনে ছোট আমার ভাই, আমার পিস্তুতো ভাই, কাজিন। কেমন কেমন সব টুকুটো হয়ে গেছে, অত বড় পাথরটা। কোনটা ফুটো হয়েছে? ওই দেখ, এই যে বাঁ দিকে, ওই যে উঁচুতে। এই রংটা এখানে আর পাথর দেখা যাচ্ছে না, কারণ এটা পাথর দেখা যাচ্ছে। না। অ্যাকচুয়ালি ঠিক করে দেখলে বোঝা যাবে, অনেকটা নিচে আছে পাথরটা, এতটা ডিপ জল।
জলটা দেখা যাচ্ছে কতটা পরিষ্কার, হ্যাঁ পুরো পরিষ্কার জল। ওই বেটা আজকাল লাইন কই আর তুই আজ মানে বেশ বালা বুঝছ কতটা ক্লিন ওয়াটার, কতটা ক্লিন ওয়াটার। যারা ক্যাম্পিং করে এখানে ক্যাম্পিং করছে। পেলবান এই এখন রোদটা উঠেছে, এখন বোঝা যাচ্ছে কতটা ক্লিয়ার। যত তোমার ওয়েদার ক্লিয়ার হবে না, তত ভালো এটা ভিউটা আসবে। এখানে জল কম আছে। ওই যে পিছন থেকে জলটা আসছে, ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, ওই ঝর্ণাটা থেকে জল আসছে, উপরে নদীটা আছে। নদীটার নাম কি জিজ্ঞাসা কর। टिकट तो दिया नहीं, टिकट भैया के पास। रिवर का तो नाम दाउकी ना है, तो दाउकी रिवर का नाम तो रही। এই তিনজন যাবে এক সাইড মা ওই সামনেটাই দেখবেন, এই পাথরটার পরে গিয়ে দেখবেন ওই জায়গাটা ওই জায়গাটা সবচেয়ে ভালো মানে বড় নিচে একটা পাথর দেখা যায়, চার কিছু বড় নিচ তার এইখানেও বসানো রে, নামলেই ডুবে যাবো এইখানে। হ্যাঁ ডুব মানুষ জানো না সোনা টুগলুয়া নৌকোর কাছে কাছাকাছি জায়গাটা। ওই ছাওয়াটা ব্রিজটা পেছনে থাকবে না একটা যে জলের নিচে এত বড় বড় পাথর দেখা যাচ্ছে, এখানে পুরো ডিপ ওয়াটার, সেই জন্য পুরো নীল, আর রোদ পড়েনি, আরো বেশি ডার্ক দেখাচ্ছে জলের কালারটা। অ্যাকচুয়ালি পাহাড়ের জন্য রোদটা পড়েনি এখানে। না, মেঘালয়ের একটা অসম ট্রিপ হলো। কোথায় লাইট? ও ওটা লাইট না, ওটা হচ্ছে ওয়াটার, তোমার জলের লেভেল মাপার জন্য। ওইগুলো দেখছো, ওর উপর দিয়ে জল যায়।
জল যায়? হ্যাঁ, এই লেয়ার গুলো দেখতে পাচ্ছ না, হ্যাঁ। ওই উপর দিয়ে জল যায়। এত উপরে উঠে যায়? হ্যাঁ ওই বর্ষাকালে? হ্যাঁ বর্ষাকালে পুরো টোটাল বন্ধ থাকে। হ্যাঁ, এগুলো পুরো বন্ধ। দুটো সিজনে আসা যায়, একটা তোমার বর্ষাকাল আর একটা শীতকাল। বর্ষাকালে আসলে তুমি ওয়াটার ফলস গুলো দেখতে পাবে, এটা মিস করে যাবে আবার। আর শীতকালে আসলে এই যে এটা পুরো ক্লিয়ার ওয়াটারটা দেখতে পাবে, নদী। সব দিকে জ্বালা। কোনো জ্বালা নেই, তোমাকে যে কোনো পাহাড়ে গেলে দুটো সিজনে আসতেই হবে। ওই শীতের সিজনেই আসা ভালো। বর্ষায় যে গায়ে জল পড়বে এই দেখো জলের লেয়ার গুলো, বুঝতে পারছো? এইগুলো জলের লেয়ারের জন্য হচ্ছে, কাদা কাদা টাইপ, উপর থেকে ঝর্ণার মানে জল পড়ছে, টপ 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 টপ। তো প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ এই জল পড়ে গেছে। ফ্রেশ ওয়াটার, এগুলো কিন্তু খাওয়া যায়। সব জায়গায় পড়ছে না? এটা কি বলতো? কি বল এটা? কি অবস্থা মুখটা? কি নদী বল এটা? কে রে? কি করছিস? কি বল এটা? বুঝতে পারছিস? কি বলতো এটা? হ্যালো। দেখা? দেখা যাচ্ছে না? এই যে ওই হেরি দেখ। কি 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 মনে হচ্ছে রে? কি এই জলটা দেখে কি মনে হচ্ছে? ফাইট করে দাঁড়িয়ে একটা ভালো জিনিস দেখাবো, দেখ এটা জল দেখতে পাচ্ছিস না? উঠে আছি, তোর ঘরটায় যা বারান্দায় বসে আছি বলে এরকম অবস্থা। নিচে কি সুন্দর জল পড়ছে উপর থেকে। তুই ছোটকে তোর দাদাকে দেখাচ্ছিস? না না ওখানে মুড়ি সঙ্গে দিতে না। তোর ওখানে কে থাকে জানো ওই পারে? ঘুরে পড়ছে কেমনি জলটা? আত্মীয় বাড়ি আছে ওই পারে না? কি দাদা বোন যারা আছে তাদের আছে না? ছাই। ওই যে বোটগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বাংলাদেশের, ওপারটা হচ্ছে বাংলাদেশ। এইটা হচ্ছে ক্রাংশুলি ফলস। অনেক ভয়। ওই যে নিচে যে ওয়াটার ফলসটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ক্রাংশুলি। এখান দিয়ে একটা রোপওয়ে আছে হ্যাঙ্গিং। এটা ধরো, এটা এটা এই স্ক্রিনটা ধরো, উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো। এইটা হচ্ছে ক্রাংশুলির একটা পার্ট, মানে এইটা ওই বোটগুলো আছে, যারা বোটিং করছে। উপরে পাহাড়, নামলাম, আর ওই দিকটাতে হচ্ছে ওয়াটার ফলসটা। এখন ওয়াটার ফলসের দিকে যাবো। এটাই হচ্ছে ক্রাংশুলি ফলস।
এটা হচ্ছে ট্র্যাঙ্কুইলের সামনের দিকে লুক, সামনে না যে সাইড অ্যাঙ্গেলের লুকটা। এদিকে অনেকে সুইমিং করছে নিচে, ব্লু ওয়াটার। আর এখানে ফলস নামার রাস্তাটা, and this is the falls. ওই যে একটা রেমবো দেখা যাচ্ছে, কিন্তু ওই ওয়াটারফলেও একটা রেমবো হচ্ছে। আবার রোদ আসলে বোঝা যাচ্ছে, রোদ চলে গেলে কেটে যাচ্ছে রেমবোটা। এটাই হচ্ছে উমিয়াম লেক। টাইম হচ্ছে এখন 4:30। মেন গেটটা বন্ধ হয়ে গেছে। মেন জাস্ট এক্ষুনি পৌঁছে দেখি মেন গেট বন্ধ করে দিল। আমাদের আগের গাড়িটাকে ঢুকতে দিল, বাট আমাদের গাড়িটাকে ঢুকতে দিল না। পুরো ফগ হয়ে গেছে এখন, ব্যাড লাগছে, ঢুকতে পারলাম না ভিতরে। মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো গুড ইভিনিং। আজকে আমাদের স্টে হচ্ছে হোটেল স্টার লাইনে। আজকে গুয়াহাটিতে আমরা স্টে করছি। জাস্ট একটু আগেই কটা বাজে এখন, 10টা, তো 9টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছালাম হোটেলে। একদম স্টেশন, রেলওয়ে স্টেশনের খুবই কাছে। এখান থেকে কত হবে, ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, 350 মিটার বলছে ডিস্টেন্স। কালকে সকালে ভোরবেলা পুজো দেওয়ার প্ল্যান আছে, মা যাবে, বাকিরা মানে মা কি বাকিরা সবাই যাবে, শুধু আমি ছাড়া। তো ওরা 3টের সময় এখান থেকে বেরোবে, 3টের সময় বেরিয়ে পুজো দিতে যাবে। আমি যাচ্ছি না, আমি ঘুমাবো। তো এটাই হচ্ছে এখানকার আপডেট। এই যে এই রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। 3জনা থাকবো এই রুমটাতে। 3টে এক্সট্রা একটা বেড দিয়ে দিয়েছে। পাশের রুমে, অপোজিট দিকের রুমে মা, দাদা, বৌদি ওরা আছে। ওরা তো এখন ওরা চেঞ্জিং করছে, তাহলে চেঞ্জ করছে ওখানে এখন। আর নাই বা গেলাম ওদের, আমার পিসতুতো ভাই আর দাদা সারাকে রুটি আনতে পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি একটু আগেই আমরা স্ন্যাক্স নিয়েছিলাম। আজকে 6:30 বাজে, তখন স্ন্যাক্স খেয়েছি, মানে লাঞ্চটাই করেছি অত লেটে। তো ডিনারে খুব বেশি না, একটা হয়তো রুটি খাওয়া হবে, আর দেখা যাক, এর বেশি কিছু না। ঘুম পাচ্ছে। আজ কালকে রাতে খুব বেশি ঘুম হয়নি, তো এখন একটু ঘুমিয়ে নিই। ওকে, চলো বাই।